প্রধানমন্ত্রীর ভাষণে সংকট নিরসনের কোন রূপরেখা নেই মন্তব্য মির্জা ফখরুলের। খেলা হবে 19 সালের নির্বাচনের মাঠে বললেন নাসিম। কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ের অনুষ্ঠানে পৌর মেয়রের ফাঁকা গুলি, টক অব দ্য টাউন। বৈধ অস্ত্রের যাচ্ছেতাই ব্যবহারের সুযোগ নেই বলছে পুলিশ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, লাখো মুসল্লির তাকবীর ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ তীর। এবং টেস্ট ক্রিকেটের নতুন বাংলাদেশ, চমকে গেল বিশ্ব রেকর্ডের ফুলঝুরি আর সাকিবের ডাবল সেঞ্চুরিতে টাইগারদের রানের বন্যা। Gets some width and gets it through. What a brilliant double hit 100 from Shakib Al Hasan. আমন্ত্রণ নিউজ 24 শুনছিলেন সিলন টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ফারাবি হাফিজ এবং আমি ইসরাত আমিন। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। প্রধানমন্ত্রী তার ভাষণে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন, এমন দাবি বিএনপির। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকট নিরসনেও তার বক্তব্য ছিল দিক নির্দেশনাহীন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগামী নির্বাচন এবং রাজনীতির গতিপথ তৈরি করবেন বলেও আশা করেন তিনি। সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। 1 কিলোমিটার সড়ক নির্মাণ। শুরুতেই ভাষণে বিভিন্ন দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর দাবি তাই অনৈতিক এবং শুধুমাত্র আত্মতুষ্টির প্রচেষ্টা। বিএনপির দাবি, জবাবদিহিতার অভাব দুর্নীতিকে লাগামহীন অবস্থায় নিয়ে গেছে, বেড়েছে ধনী গরিব বৈষম্য, ভেতরে ভেতরে অর্থনীতিকে অন্তঃসার শূন্য করে ফেলা হয়েছে, বারবার জিডিপির হিসেব বিভ্রান্তিতে ফেলেছে জাতিকে। তিনি বলেননি নানা অজুহাতে মেগা প্রজেক্ট প্রকল্প ব্যয় কয়েকশো গুণ বৃদ্ধি করে মেগা চুরির কি সুবন্দোবস্ত করা হয়েছে। সত্যিকার বিনিয়োগ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি কত পরিমাণ বেড়েছে না কমেছে সেটা দেখা অত্যন্ত জরুরি। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কিনা তাও দেখতে হবে। সাপ্লায়ার্স ক্রেডিটে বিদেশি বিনিয়োগ কোন ক্ষেত্রে কিভাবে আসছে তা দেখতে হবে এবং এর জন্য জনগণকে কতটুকু প্রকৃত মূল্য দিতে হচ্ছে সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর ভাষণে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণ করেননি। দেশবাসীর প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী তার ভাষণে এই সংকটগুলো নিরসন চিহ্নিত করবেন এবং তার নিরসনের পথের সন্ধান দেবেন। সেটাই ছিল তার জন্য রাষ্ট্রনায়ক হিসেবে কাজ। তিনি তা না করে রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে বলছেন। আমরা তো নির্বাচনে অংশ নিতে চাই, সেই জন্য প্রয়োজন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ, সাহসী, যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠন করে এই নির্বাচন অনুষ্ঠান। দেশের রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার কারণে সংকট ক্রমেই বাড়ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। যোগ্য নির্বাচন। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। এদিকে 2019 সালের নির্বাচনের খেলায় রেফারি থাকবে ইসি অর্থাৎ ইলেকশন কমিশন, এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন যে খেলা হবে নির্বাচনের মাঠে, তখন দেখা যাবে কে জেতে আর কে হারে। বরিশালের বাবুগঞ্জে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 50 শয্যায় উন্নীতকরণ এবং 10 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে নাসিম এই মন্তব্য করেছেন। সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি। জামায়াত এবং জঙ্গিদের কথায় বিগত নির্বাচনের মতো বিএনপি ভুল করবে না বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বেগম জিয়াকে বলবো, আর ভুল করবেন না, ট্রেন আর মিস করবেন না। জামাতের কথায় একবার ভুল করেছিলেন, জঙ্গির কথায় ভুল করেছে, আর ভুল করবেন না। নির্বাচনে আসে খেলা হবে মাঠে ইনশাআল্লাহ। ওখানে থাকবে নির্বাচন কমিশন, খেলা হবে মাঠে এবং খেলায় জিততে হলে মাঠে নামুন।
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ চাপের আকাশের দিকে তাক করা শটগান, ট্রিগার চাপতেই বেরিয়ে গেল গুলি, শব্দও হলো বেশ, আর এরপরই আনন্দ মাখা হাসি। দর্শক, এটি সিনেমার কোনো দৃশ্য নয়, এটি কুষ্টিয়ার একটি বিয়েবাড়ির পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি। এই চিত্রনাট্যের নায়ক হচ্ছেন ভেড়ামারার পৌর মেয়র। অস্ত্রটি তার লাইসেন্স করা, কিন্তু পুলিশ বলছে যে এতে আইন অবশ্যই অমান্য হয়েছে। প্রশাসনের অনুমতি তিনি নিয়েছেন, এই দাবি তিনি নিজে করেছেন, তবে এটি উড়িয়ে দিয়েছেন ইউএনও। লাইসেন্স করা শটগান দিয়ে এমন গুলি ছোড়ার দৃশ্য এখন কুষ্টিয়ার টক অব দ্য টাউন। ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুকে, ছড়িয়ে পড়েছে মোবাইলে। কুষ্টিয়ার ভেড়ামারার পৌর মেয়রের ভাতিজির বিয়েতে জনপ্রতিনিধির হাতে ছিল এই অস্ত্র। হাসি মুখে ফাঁকা গুলি ছুড়েছেন বেশ কয়েক রাউন্ড। যখন নিরাপত্তার কারণে নেয়া আগ্নেয়াস্ত্র হয়ে ওঠে উদযাপনের অনুষঙ্গ। সচেতন মহলের প্রশ্ন, এমনটা আইন সিদ্ধ কিনা। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, বৈধ অস্ত্র হলেও যা খুশি তাই করার সুযোগ নেই আইনে। পরীক্ষামূলক প্র্যাকটিস যদি করেন তাহলে প্র্যাকটিস আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। আমরা করতে হলে আপনাকে সানমার্ক বার যেখানে আছে সেখানে করতে হবে এবং সেই কর্তৃপক্ষের সার্টিফিকেট কপি নিতে হবে। অবশ্য পৌর মেয়র দায়িত্ব চাপিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর। বললাম তো ভাই এমনি ইউএনও বলেছেন, এমন অনুমতি দেওয়ার এখতিয়ারই তার নেই। অনুমতি দেওয়া বা আমি অনুমতি না দেওয়ার আমি তো কেউ না ভাই, আমি কি আর সেটা অনুমতি দিতে পারি? আমাকে বলছে, এরা বলছে যে এটা আপনি অস্ত্র আপনি যদি জানেন আপনার কি কি শর্তে আপনাকে অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে, এটা আপনি জানেন ভালো, আপনি সেটা সেভাবে বিধিগতভাবে আপনি ব্যবস্থা নিতে পারেন। আমি তো তাকে সেটা বলছি। তবে পুলিশ বলছে, এ ঘটনায় কেউ অভিযোগ করলেই কেবল ব্যবস্থা নেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।